আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি শাপলাটা সুন্দর করে ধুয়ে ভাপিয়ে নিছি। ভাপিয়ে নিলে কি হয়, এটার যে কষটা থাকে কষটা বেরিয়ে যায়। এখন আমি চলে যাব রান্নায়। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো আগে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিছি। আদা রসুনের যে গন্ধটা থাকে, কাঁচা একটা গন্ধ থাকে, সেটা আমি সরিয়ে নিছি। এখন আমি একটু জিরে বাটা দেব। একটু পানি দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, একটু মরিচের গুঁড়ি দেব, লবণ দেব। এটাও আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। তার ভিতরে আমি এখন মাছটা দিয়ে দেব। বিসমিল্লাহ। মাছটা আমি ভালো করে কষিয়ে নেব। আর মাছটাও কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিছি। এখন এটা আমি উঠায়ে রাখবো। আমি এখন এই মশলার মধ্যেই এখন আমি সবজিটা দিয়ে দিই। এখন পানি দিয়ে দেবো। কয়টা কাঁচা মরিচ দিয়ে দেব। ইলিশ মাছটাও দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলেই মাছটা ভেঙে যাবে, ওই জন্য এটা আমি এইভাবে রেখে দেব। আমার রান্না করা হয়ে গেছে। গা মাখা ঝোল রাখছি। এটা আবার বেশি ঝোল রাখলে ভালো লাগে না। তো আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল আমার শাপলা ইলিশের মাখা ঝোল। তো রেসিপিটা
কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।